যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো, যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ভয়ঙ্করতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে, আমি সেই শাস্তির সতর্কতা। বিশ্বনবী ইন্তেকাল করলেন, রূহ বের হয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা, উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মিথ্যা বলবো না। এই বরযাত্রী, এটা হিন্দুয়ানি কালচার। মোহর দিয়েছে ইসলাম, আমরা অতিরিক্ত বানিয়েছে যৌতুক। ওয়ালিমা দিয়েছে ইসলাম, আমরা বানিয়েছে বরযাত্রী। মেয়ের বাবার উপর একটা জুলুম, বেয়াই বেয়াই আমার 600 লোক খাবে, 600 লোক খাওয়াবেন কেন? খান নাই জীবনে আপনি? বেয়ার বাইরে খাওয়া এত মজা লাগে কেন? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? তবে হ্যাঁ, মেয়ের বাবা যদি স্বেচ্ছায় আপনাকে আপ্যায়ন করাতে চায়, এন্টারটেইন করাতে চায়, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়ালিমা খাওয়ানো, মোহর দেওয়া, এই পুরোটাই ছেলেদের উপরে ফরজ করেছে কে?